তো গাইস, আগে ভয়েসটা শুনেন, তারপর কিছু কথা বলতেছি। কথা হলো যে বন্ধু, এই অনলাইন জগতে যেদিনকার থেকে তোরা লাগে আমার পরিচয় হয়েছে, ওই দিনকার থেকে আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, আমি আত্মীয় স্বজন সব ভুলে গেছি বন্ধু, বুঝছস? এই কারণে আমার মোবাইলের এত প্যারা নাই বন্ধু। ঠিক আছে, আমি শুধু মোবাইলটা একমাত্র যে তোর যে ভিডিওটি আমার সামনে আয় না বন্ধু, এই ভিডিওটা দিকে মনে করে আমার চোখে অটোমেটিক পানি হয়ে পড়ে। কারণ আমার জীবনে আমি এরকম কিছু বন্ধু পাবো এটা আমি কল্পনা করতে পারিনি বন্ধু, বুঝছস? যাই হোক, আমি এখন ওর থেকে মোবাইলটা লইতে পারতেছি না। ঠিক আছে, হয়তো তোরা সবার সাথে একসাথে কথা হইতে পারে না, কারণ আমি টিকটকের মধ্যে সবার যে সময় ভিডিওটা আমার সামনে আহে বন্ধু, আমার চোখে পানি হয়ে পড়ে যে আমি এরকম কিছু বন্ধু ভাই আমি কল্পনা করতে পারি নাই। ঠিক আছে, যাই হোক বন্ধু, এত কথা কইছস, যদিও মনে করি মোবাইল আমি লাইনে না থাকি, তো মনে করবে বন্ধু আমি রাত্রে যেটা কইছি না ওইটাই। তো গাইস, আপনারা সবাই শুনলেন, আপনারা অনেকজনে বলতেছেন আমার বন্ধু রিয়াদের কি হয়েছে। তো আসলে হয়েছে কি, রিয়াদের যেখানে কাজ করে, রিয়াদের কফিল আছে না, মানে কফিলের চাস্তো ভাই আর কি, চাস্তো ভাই আরে ক্রুশ মাইরা দিছে। হ্যাঁ, আমাদের সাথে গরু আড্ডা দিয়ে দিঘা, হ্যাঁ চাস্তো ভাই হ্যাঁ ক্রুশ মাইরা দিছে। হ্যাঁ চাস্তো ভাই না, একটা মাদার সুদ ভাই, হ্যাঁ নিজের আত্মীয় রে, হ্যাঁ বাস দে ভাই, কি কম আর ভাই।